সব ক্লান্তি দূর করে এনার্জি যোগাতে বাদামের এই একটি শেকই যথেষ্ট। যে শেকটা আমার অনেক বেশি পছন্দ। শুধু এনার্জি যোগাতে নয়, এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো। শেকটি মজার সাথে সাথে প্রচুর পরিমাণ পুষ্টি দেয়। আমি এই শেকটি মাঝে মাঝেই খেতাম, তবে এখন এটা আমার মর্নিং রুটিনে প্রতিদিনই থাকে। আর দেখাবো ভরপুর বাদাম দিয়ে একটা মজাদার লাড্ডু, যেটা খেতে অনেক বেশি মজা এবং অনেক পুষ্টি। বয়সের সাথে সাথে কিন্তু আমাদের অনেক ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয়, তো এই লাড্ডুটা খেলে কিন্তু সেই ক্যালসিয়ামের চাহিদাগুলো পূরণ হয়ে যায়। প্রায় সব মানুষই কিন্তু ক্যালসিয়ামের সমস্যার জন্য অনেক ওষুধ খেয়ে থাকে। আমার আব্বু আম্মু খেয়ে থাকে। তারপরে আম্মু আব্বুকে আমি এই বাদামের শেকটা আর এই লাড্ডুটা বানিয়ে আলহামদুলিল্লাহ তারা এটা রেগুলার খেয়ে খুব ভালো ফলাফল পেয়েছে। তো এই শেকটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি কাজু বাদাম, পেস্তা বাদাম, নিয়ে নিয়েছি আজওয়া, খেজুর এবং কিশমিশ, আর ছিল চীনা বাদাম। তবে চীনা বাদামটা আমি তখন দিতে ভুলে গেছি, কিন্তু পরবর্তীতে সেটা কিন্তু আমি মিক্স করে দিয়েছিলাম। কাজু বাদাম, কাঠবাদাম আর চীনা বাদাম এই সবগুলো বাদাম কিন্তু আমি সুন্দর করে ফ্রাই করে নিয়েছি, মানে হালকা ভেজে নিয়েছি। কাজু বাদাম, কাঠবাদাম দিয়ে সুন্দর করে আমি ব্লেন্ড করে নিয়েছি। এরপর দিব আজওয়া, খেজুর আর কিশমিশ। কিশমিশ আর খেজুর পরে দেওয়ার রিজন হচ্ছে এটা একসাথে দিয়ে দিলে এটা ভালোভাবে ব্লেন্ড হতো না, বাদামগুলো আস্তে আস্তে রয়ে যেত। তাই বাদামগুলো সুন্দর করে ব্লেন্ড করে নেওয়ার পরে সেখানে খেজুর আর কিশমিশ দিয়ে দিয়েছি। এই পর্যায়ে কিন্তু আমার যে লাড্ডু সেটা কিন্তু একদম রেডি। এখানে এক্সট্রা করে আর কোনো কিছু মিক্স করার দরকার নেই। পরবর্তীতে কিন্তু আমি এখানে চীনা বাদামটা অ্যাড করে দিয়েছিলাম। আমি প্রথমেই বলেছি আমি চীনা বাদাম দিতে ভুলে গেছিলাম। আমি এগুলো সুন্দর করে হাতের সাহায্যে গোল গোল করে নাড়ুর মতো করে বানিয়ে নিই। নাড়ুর সাহায্যে প্রতিদিন একটা করে খেলেই যথেষ্ট। যখন বানাচ্ছিলাম তখন আমি একটু টেস্ট করছিলাম মিষ্টির পরিমাণটা কি ঠিক আছে কিনা। যখন নাড়ুগুলো বানাচ্ছিলাম তখন কিন্তু প্রচুর পরিমাণ তেল বের হয়েছে। এরকম বাদামগুলো যখন ব্লেন্ড করা হয় তখন প্রচুর পরিমাণ তেল বের হয়। এখানে কিন্তু এক্সট্রা কোনো তেল অ্যাড করি না। আমি চীনা বাদামগুলো সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি, তারপর সেগুলোর সাথে অ্যাড করে দিব। কিছু মোটামুটি রেডি। এর মধ্যে আমি এক গ্লাস দুধ নিয়ে নিয়েছি, যেটা দিয়ে আমি শেক বানাবো। শেকটা বানানোর জন্য প্রথমে আমি ব্লেন্ডারে দুইটা নাড়ু দিয়ে দিয়েছি। এখানে একটা দিলে যথেষ্ট, তবে আমি একটু মাতবাড়ি করে দুইটা দিয়ে দিয়েছি মজা করে খাওয়ার জন্য। যেহেতু মিল্ক শেক বানাবো তাই দুইটা নাড়ু দিলে কিন্তু এটা পর্যাপ্ত পরিমাণ মিষ্টি হবে না, তো মিষ্টির জন্য কিন্তু আমি আবার দুইটা আজওয়া খেজুর দিয়ে দিয়েছি। সেখানে অ্যাড করে দিয়েছিলাম একটুখানি চীনা বাদাম, যেটা আমি একটু আগে পেস্ট করে রেখেছি। সবগুলো একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার সাথে সাথে কিন্তু এটা একদম রেডি, আর কোনো কিছু করার দরকার নেই। আমি কিন্তু লাস্টে সেখানে কিছু কিশমিশ দিয়েছিলাম, তাই কিশমিশ গুলো ভালো করে ব্লেন্ড হয় নাই, তাই নিচে রয়ে গেছিল। সেটা আরো বেশি মজা করার জন্য আমি একটুখানি ফ্রিজে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে বা 5 মিনিট পরে এটা বের করে নিয়ে নিলাম। তো খাওয়ার পালা, তাই আমার পছন্দের কালারের মতো একটা স্ট্র নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। খাওয়ার কিছুক্ষণ আগে আমি আবার ভালো করে মিক্স করে নিয়েছি, যেহেতু অনেকক্ষণ ফ্রিজে ছিল তাই এটা নিচে বাদাম সবগুলো জমা হয়ে গেছে, তাই ভালো করে মিক্স করে আবার খেয়ে নিলাম। এই শেকটা কিন্তু অনেক বেশি মজা। এই শেকটা প্রতিদিন সকালবেলা আমি আমার হাজবেন্ড খাই, আমাদের বাসার সবাইও খায়। আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার পেজে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই ফলো দিবে, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ, বাই বাই।